তুমি কি কখনো ভেবেছ আজ এই সময়েই এই ভিডিও তোমার সামনে কেন আসলো? এটা কোনো কাকতালীয় নয়, এটা তোমার রবের ইশারা, যা তোমাকে ভেঙে পড়া থেকে বাঁচাচ্ছে। তুমি যে রাতগুলোতে বালিশে মাথা রেখে ঘুমাও, যেই বুকে দুঃখ লুকিয়ে হাসো, আর যে নিজের চরিত্রের কারণে হার মেনে নিয়েছ, আল্লাহ দেখছেন। উনি তোমার নীরবতাও শোনেন, আর তোমার ব্যর্থতাটাও জানেন। মানুষ তোমাকে দুর্বল ভেবে ছেড়ে গেছে, যেতে দাও। পরিস্থিতি তোমাকে দেয়ালের সাথে লাগিয়ে দিয়েছে, লাগাতে দাও। এখন সময় এসে গেছে যে তুমি মানুষের সামনে হাত পাতা বন্ধ করো, আর তোমার দোয়াগুলোতে সেই তীব্রতা, সেই আগুন আর সেই অস্থিরতা তৈরি করো, যেন আরশ কেঁপে ওঠে। মনে রাখো, যখন তুমি তোমার হাত আসমানের দিকে তুলে সব কিছু তার ওপরে ছেড়ে দাও, তো দুনিয়ার মালিক তোমার উকিল হয়ে যান। আর যখন আল্লাহ তোমার কেস লড়তে এসে যান, তো দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। আজকের এই ভিডিও তোমার জীবনের মোড় বদলে দিতে চলেছে। এটাকে এক মুহূর্তের জন্যও ছেড়ো না, কেননা আল্লাহ তোমাকে কিছু বলতে চান। দেখো, মানুষ যখন ভাঙে তো সে আশ্রয় খোঁজে, কিন্তু আল্লাহ তাকে ভাঙানি এজন্য যেন সে আশ্রয়গুলোকে ছেড়ে শুধুমাত্র আল্লাহকে খোঁজে। তোমার জীবনে আসন্ন এই নিশানিগুলো, এই রাতগুলোর অস্থিরতা আর এই চোখগুলোর নমনীয়তা আসলে তোমার রবের পক্ষ থেকে একটা ডাক। আল্লাহ বলেন যে আমার কাছে যাও, আমি দিব। তুমি চিন্তিত হও যে রাস্তা বন্ধ আছে, কিন্তু তুমি এটা ভুলে যাও যে রাস্তা বন্ধকারীও তিনি, আর খুলনেওয়ালাও তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দোয়া মুমিনের হাতিয়ার। আর মনে রাখো, হাতিয়ার তখনই কাজ করে যখন সেটাকে চালানেওয়ালার হাতে শক্তি আর অন্তরে বিশ্বাস থাকে। তুমি আল্লাহর কাছে এমনভাবে চাও যেমন তুমি তাকে পরীক্ষা করেছ, যে চাওয়া এভাবে উচিত যেন তোমার বিশ্বাস থাকে যে তিনি ছাড়া অন্য কোনো রাস্তাই নেই। হযরত আলী বলেন, যেখানে তুমি তোমার রবের কাছে কিছু চাইবে, তো তোমার দোয়াগুলোতে সেই তীব্রতা আর জেদ তৈরি করো, যেভাবে একটা ছোট বাচ্চা তার মাকে তার কথায় রাজি করায়। কেননা আল্লাহর তার বান্দার সেই অস্থিরতা, সেই বারবার চাওয়া খুব পছন্দ। যখন তুমি কেঁদে মিনতি করে আর তোমার সমস্ত কিছু ছেড়ে তার সামনে ঝুঁকে যাও, আর এটা বলে দাও যে ইয়া আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, এখন আপনিই সামলে নিন, তো বিশ্বাস করো এই মুহূর্তে আরশে ইলাহিতে তোমার জন্য ফায়সালা বদলে দেয়া হয়। তোমার কাজ শুধুমাত্র দোয়া করা, ফলাফল দেয়া আল্লাহর কাজ। তুমি এজন্য চিন্তিত আছো, কেননা তুমি পরিস্থিতিকে তোমার নজরে দেখছ। যখন আল্লাহ পরিস্থিতিকে তার নজরে দেখছেন, উনি জানেন যে তোমার জন্য কখন, কি আর কতটুকু উত্তম। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার মোতাবেক, অর্থাৎ যেমনটা তুমি আল্লাহর ব্যাপারে ভাববে তেমনই তিনি তোমার সাথে করবেন। যদি তুমি এটা বিশ্বাস করে নিবে যে আল্লাহ তোমার কেস নিজে লড়ছেন, তো তিনি জমিন আসমানের সমস্ত উসিলাকে তোমার হকে করে দিবেন। তোমার দোয়াতে যতটা তীব্রতা হবে, তোমার জিত ততটাই বেশি হবে। ব্যাস, তোমার চাওয়া বাড়াও, তোমার সিজদাগুলোকে দীর্ঘ করো, আর তার রহমতের ওপর এমন দৃঢ় বিশ্বাস রাখো যেন তোমার মন থেকে ভয় দূর হয়ে যায়, আর শান্তির সেই নদী প্রবাহিত হতে লাগে, যা শুধুমাত্র আল্লাহর দয়াতে নসিব হয়। এই সময় তোমার পরীক্ষার নয়, বরং তোমার দোয়ার শক্তি দেখানোর জন্য। যখন তুমি তোমার দোয়াগুলোতে তীব্রতা বাড়িয়ে নাও, তো মনে রাখো তুমি একা থাকো না, বরং তোমার যুদ্ধ আল্লাহর কুদরত লড়ে। মানুষ অনেক সময় ওই মাকামে এসে হার মেনে নেয় যেখানে তার মনে হয় এখন কোনো রাস্তা বাকি নেই, কিন্তু বাস্তবে ওইটাই সেই মাকাম হয় যেখান থেকে আল্লাহর মজেজা শুরু হয়। তুমি কেন মানুষের কথায় ভুলে যাও? কেন মন ছোট করো যখন কেউ তোমার মনে আঘাত দেয় বা ছোট করে কথা বলে? আল্লাহর কসম, যার উকিল আল্লাহ হয়ে যান, তাকে দুনিয়ার কোনো জজ, কোনো হাকিম আর কোনো জালিম পরাজিত করতে পারে না। কোরআনে আল্লাহ পাকের ওয়াদা আছে, যে আল্লাহর ওপরে ভরসা করে তো আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। এখানে যথেষ্ট হয়ে যাওয়া মানে বোঝো? এটার মানে হলো তোমার কোনো সুপারিশ, কোনো সম্পদের প্রয়োজন থাকবে না। তুমি একটু পিছনে ফিরে তো দেখো, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হচ্ছিল,
তো প্রকাশ্য কোনো রাস্তা ছিল না, কিন্তু তার বিশ্বাস এতটা দৃঢ় ছিল যে তিনি কোনো ফেরেশতার কাছেও সাহায্য চাননি, আর শুধুমাত্র আল্লাহর ওপরে ভরসা রেখেছেন। তারপর কি হলো? আগুন কাঠকে তো পুড়িয়েছিল, কিন্তু আল্লাহর বান্দার জন্য আগুন ঠান্ডা হয়ে গেল। তোমার জীবনের এই আগুন, এই সমস্যাগুলো আর এই কষ্টগুলোও ঠান্ডা হতে পারে। শুধু তোমার ভিতরে এই বিশ্বাস তৈরি হওয়া উচিত, আল্লাহর তোমার লম্বা লম্বা জবানে নয়, বরং তোমার মন থেকে চাওয়া সেই দীর্ঘশ্বাস চাই যা তোমার রুহকে তড়পায়। তুমি ভাবো যে দোয়া কবুল হচ্ছে না, কিন্তু হতে পারে যে তোমার এক ডাকে আল্লাহ তোমার বিপদগুলোকে দূর করে দেন, অথবা তোমার জন্য এর চেয়েও উত্তম ফয়সালা করে নিয়েছেন যা তুমি চাচ্ছ। তোমার দোয়াগুলোকে বোঝা ভেবো না, বরং তাকে তোমার রবের সাথে কথোপকথনের মাধ্যম বানিয়ে নাও। যখন তুমি সিজদাতে পড়ে এটা বলো যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তো এটা শুধু কথা হয় না, বরং এটা একটা ঘোষণা হয় এই পরিস্থিতির বিরুদ্ধে যা তোমাকে ভয় দেখাচ্ছে। যখন তুমি আল্লাহকে কর্মবিধায়ক ভেবে নাও, তো তিনি তোমার শত্রুগুলোকে এমনভাবে মাত দেন যা তারা ভাবতেও পারে না। উনি তোমার বন্ধ দরজাগুলোকে এমনভাবে খুলে দেন যে তুমি অবাক হয়ে যাবে যে এটা কিভাবে হলো। শুধু তোমার তীব্রতাকে কম হতে দিও না, তোমার মাথাকে তার দরজা থেকে উঠতে দিও না, কেননা যখন আল্লাহ তোমার কেস লড়েন, তো তোমার নীরবতাও তোমার জিতের সাক্ষ্য দিবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।